একটা লোন কি পাওয়া এত সোজা? এত সোজা না। তারপরেও আবার বিনা সুদে লোন। আচ্ছা, আমি প্রশ্ন রাখি, আপনি যে গেছেন ভালো কথা, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস আপনাকে কি চেনে? বলুন। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে টাকার প্রলোভন দেখিয়ে গ্রাম বাংলার সহজ সরল মানুষদেরকে ঢাকায় নিয়েছে একটি সংগঠন। হ্যাঁ, এই সংগঠনটির নাম অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ। প্রশ্ন থাকে যে এই গ্রাম বাংলার সহজ সরল মানুষদের কিভাবে তারা ঢাকায় নিয়েছে। হ্যাঁ প্রিয় বন্ধুরা, এরকম অনেক প্রশ্ন নিয়ে সাজিয়েছি আজকের ভিডিওটি। আশা করি সবার ভালো লাগবে। ভিডিওটি দেখতে থাকুন এবং অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ সম্পর্কে বিস্তারিত জেনে যাবেন আশা করি। সারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে সাধারণ জনগণকে ঢাকায় নিয়ে এসেছে তারা বিভিন্ন প্রলোভন দেখিয়ে। তার মধ্যে টাকার প্রলোভন এক নম্বরে রয়েছে এবং তারা বলেছে ব্যবসা বাণিজ্য এবং চাকরিও দিয়ে দেবে তত্ত্বাবধায়ক সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। তারা টাকার প্রলোভন দেখিয়েছে এভাবে যে সর্বনিম্ন 1 লক্ষ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 1 কোটি টাকা পর্যন্ত বিনা সুদে ঋণ দেবে। এবং এই ঋণ পাওয়ার যোগ্যতা কাদের রয়েছে? যারা দরিদ্র এবং খুব মানবতার জীবনযাপন করছে তাদেরকে দেবে। গ্রাম বাংলার সহজ সরল মানুষ তারা প্রশ্ন করেছিল যে বিনা সুদে লোন দিবে, ঠিক আছে, কিন্তু এই টাকাটা পরিশোধ করব কিভাবে? এই সংগঠনটির সদস্যরা বলেছিল শুধু ঋণ নয়, আপনাদের কাজের ব্যবস্থাও করে দিবে। আপনাদের প্রতি মাসের বেতন থেকে এই টাকাটা কেটে নেবে। তো সবাই এই কথার প্রতি বিশ্বাস রেখে বাসে করে ঢাকার মুখে রওনা দিয়েছিল। অনেকে ঢাকার শাহবাগে পৌঁছেছিল এবং অনেকেই যাইতে পারে নাই। ইতিমধ্যেই প্রশাসনের নজরদারিতে কিছু সংখ্যক লোক ধরা পড়ে এবং কিছু সংখ্যক লোক মাঝপথ থেকেই ফিরে আসে। প্রিয় দর্শক শ্রোতা, 25শে নভেম্বর 2024-এর সর্বশেষ পরিস্থিতিটা হলো সমাবেশটি হয়নি এবং এই সমাবেশের যে আহ্বায়ক উনি পুলিশের হেফাজতে রয়েছে এবং আহ্বায়কের সাথে এই সংগঠনের অনেক সদস্যই পুলিশের হেফাজতে রয়েছে। সেই সাথে আপনাদের জানিয়ে রাখি, সাধারণ জনগণও অনেকেই জেল হাজতে রয়েছে। এবার আসা যাক এই সংগঠনটি নিয়ে বিস্তারিত আলোচনা। অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ এই সংগঠনটি প্রায় 3 বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি একটি সিভিল রাইটস নাগরিক অধিকার সংগঠন, যাদের মূল লক্ষ্য হলো স্বাধীনতার পরবর্তী সময়ে দুর্নীতি, অনিয়ম, অর্থ পাচার ইত্যাদির বিরুদ্ধে কাজ করা। এই সংগঠনটির স্লোগান হলো লুণ্ঠিত অর্থ উদ্ধার করব, বিনা সুদে পুঁজি নিব। হ্যাঁ, তারই ধারাবাহিকতায় আপনারা জেনেছেন যে 25শে নভেম্বর সারা বাংলাদেশ থেকে তারা গ্রাম বাংলার সাধারণ জনগণকে সমাবেশে হাজির করেছিল। এই সংগঠনটির মুখপাত্র হলেন বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার। সংগঠনটির আহ্বায়ক হলেন আবম মোস্তফা আমিন। তো প্রিয় দর্শক শ্রোতা, এই 25শে নভেম্বর সারা বাংলাদেশ থেকে যে সাধারণ জনগণকে নিয়ে আসতেছিল তারা কি হতে পারত? তারা কি আসলেই বিনা সুদে লোন দিতে পারত? পারতো না। এইভাবে যদি তারা আসতে থাকতো, আমি যেটা মনে করি পুরো ঢাকা শহর অচল হয়ে যেত। গ্রাম বাংলার সহজ সরল মানুষদের টাকার প্রলোভন দেখিয়ে একটি অরাজকতা এবং বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্যই
এই পরিকল্পনাটা করা হয়েছিল বলে আমার মনে হয়। তো সর্বশেষ আমি এই কথাটা বলে শেষ করব, কোনো গুজবে কান দিবেন না। যে যাই বলুক আপনি আগে সুন্দরভাবে ভাববেন, বিষয়টা নিয়ে মনোযোগ সহকারে ভাববেন, মানুষের সাথে পর্যালোচনা করবেন। একটা লোন কি পাওয়া এত সোজা না। তারপরেও আবার বিনা সুদে লোন। আচ্ছা, আমি প্রশ্ন রাখি, আপনি যে গেছেন ভালো কথা, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস আপনাকে কি চিনে? বলুন। আপনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিনতে পারেন, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস আপনাকে কি চিনে? আর যে সমাবেশের কথা বলা হয়েছে, আপনি কি টিভি চ্যানেল কিংবা কোনো পেপার পত্রিকায় আপনি কি দেখেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস ভাষণ দিচ্ছে যে 25শে নভেম্বর আমার সাধারণ জনগণ, গ্রাম বাংলার খেটে খাওয়া মানুষগুলো সবাই আসবেন, আমি আপনাদের সাথে কথা বলবো এবং আমি আপনাদের বিনা সুদে লোন দেব? এমন কিচ্ছু শোনেন নাই, এমনকি আমরাও পাইনি। তো যাই হোক, আমি মনে করব গ্রাম বাংলার সহজ সরল মানুষের এটি একটি বড় ভুল, এটি একটি চরম ভুল। আত্মসম্মান বোধটুকুও তারা বিক্রি করে দিয়ে দিল এই 25শে নভেম্বরে। তো যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর একটি কথা, আমার এই ভিডিওর মধ্যে যদি আমি কোনো ভুল ভ্রান্তি করে থাকি অবশ্যই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আশা রাখি পরবর্তীতে ভালো কিছু উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।